একজন মানুষ কতটা বিচক্ষণী, কতটা দূরদর্শী এটা বুঝে আসে তার চিন্তার মাধ্যমে। যার চিন্তা যত সুন্দর, যার চিন্তা যত স্বচ্ছ, যার চিন্তা যত উন্নত, তিনি ততটাই বিচক্ষণী এবং দূরদর্শী, এটা আমরা বুঝে থাকি। অতএব আমাদের চিন্তার ক্ষেত্রে আমাদেরকে অনেক স্বচ্ছ হওয়া উচিত, আমাদের চিন্তার ক্ষেত্রে অনেক বেশি পবিত্র হওয়া উচিত। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ম্যাক্সিমাম কোনো বিষয়ের ক্ষেত্রে যখন আমাদের সামনে কোনো বিষয় আসে, দেখা যায় ওই ক্ষেত্রে আমরা নেগেটিভ ধারণা করে থাকি, বা আমাদের ধারণা পজিটিভ হয় না। ইতিবাচক ধারণা না হয়ে নেতিবাচক ধারণা আমাদের মধ্যে তৈরি হয় বেশি। তো এই ক্ষেত্রে যদি আমরা ইতিবাচক ধারণাটা পোষণ করতে পারি এবং ধারণাটাকে যদি একটু স্বচ্ছ রাখতে পারি, তাহলে এর মাধ্যমে আমরা নিজেদেরকে অনেক বেশি দূরদর্শী এবং নিজেদেরকে অনেক বেশি আমরা স্বচ্ছ করে উপস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। যেমন দেখা যায় যে অনেক সময় একটা ছেলে হেঁটে যাচ্ছে, তার সাথে সে একটা মেয়েকে নিয়ে হেঁটে যাচ্ছে। আমাদের ধারণা এতটাই সংকীর্ণ, আমাদের চিন্তা শক্তি এতটাই চিপ যে আমরা মনে করতে শুরু করি যে কি ছেলে, সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে হেঁটে যাচ্ছে, কোনো লজ্জা শরম নেই, তার কি বাড়িতে বাবা মা নেই? অথচ আমরা কি চাইলে এখানে এই ধারণা করতে পারতাম না যে আসলে এই মেয়েটা তার গার্লফ্রেন্ড না, বরং এই মেয়েটা তার বোন লাগে, আপন বোন, অথবা এই মেয়েটা তার ওয়াইফ লাগে। আমরা তো চাইলে এমন ধারণাটাও করতে পারি। কিন্তু আমাদের চিন্তাটা এতটাই সংকীর্ণ, আমাদের ধারণা এতটাই চিপ, আমাদের মেন্টালিটি এতটাই চিপ, যার কারণে আমরা আসলে সুন্দর ধারণা, ইতিবাচক ধারণা এবং সঠিক ধারণা করতে পারি না। সত্যিই দুঃখজনক। ইতিবাচক ধারণা পোষণ করি এবং নিজেদেরকে আরো বেশি পবিত্র এবং স্বচ্ছ করি। আসসালামু আলাইকুম।